এতই যদি আপনারা বীর বিক্রম হন, এতই যদি আপনাদের শৌর্য বীর্য হয়, চুপ্পুকে আপনারা এইভাবে রাখলেন কেন? এইভাবে তাকে সেভ করলেন কেন? 111-এরই এক্সটেনশন হচ্ছে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের 15 বছর। কারণ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেট করলো, এটাকে দেখিয়ে আওয়ামী লীগ বললো যে তাহলে এটা লাগবে না, তত্ত্বাবধায়ক সরকার এটা মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে, সুতরাং এটা দরকার নেই, ওরা বাতিল করে দিল। ঠিক আছে, এর মধ্যে এইটাই কিন্তু মানে এই চক্রের মধ্যেই কিন্তু আমরা আছি। এখন এই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তেই বারবার এই সংকটটা বাংলাদেশে আসে এবং এটার বীজ আমাদের মহান সংবিধানের মধ্যেই আছে। এটা ঠিক করার জন্য কেউ রাজি হচ্ছে না। এবং জুলাই সনদে আপনার এটার ইয়েটা এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ওই যেটা ফুয়াদ ভাই কিন্তু একটা কথা বলে গেছেন যে এখন যেভাবে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তাকে না পাওয়া গেলে এরপরে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ কোনো বিচারপতি, এই যে কয়েকটা ধাপ, এবং এরপরে হচ্ছে রাষ্ট্রপতি। তো ওই 2006 যে ইয়াজউদ্দিন সাহেব একই সাথে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান রাষ্ট্রপতি হয়ে গেলেন, মানে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি হয়ে গেলেন, এটা কিভাবে? এটা হচ্ছে ওই ধাপগুলো কিন্তু বাইপাস করে, মানে যখন কে এম হাসানে একমত হলেন না সবাই, তখন এক ধাপে এক লাফে গিয়ে ইয়াজউদ্দিন সাহেবে গিয়ে ঠেকলো। তো এখনো কিন্তু আমরা এই জিনিসটা এড়ানোর জন্য বিচার বিভাগকে যেন এটার মধ্যে টানা না হয়, এই কারণে জুলাই সনদে একটা ভিন্ন ফর্মুলা দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, যেটা অল পার্টি কনসেনসাস এবং সার্চ কমিটি ইত্যাদির মাধ্যমে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে ওখানে বসানোর কথা হয়েছে। কিন্তু এখানে আপনি দেখবেন যে একেবারে কোনো ব্যতিক্রমহীনভাবে নোট অফ ডিসেন্টটা হচ্ছে বিএনপির, মানে তারা এটা রাজি না, তারা আবারও ত্রয়োদশ সংশোধনীতে ফেরত যেতে চায়, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই আবার তারা বসাবে। এবং এই যে রাষ্ট্রপতি নিয়ে যা যা দেখছেন, দেখেন বিএনপির লোকজন এখন এই যে ভাষা মোটামুটি একটা ভাষা আন্দোলন করে ফেলছে বাংলাদেশে, যে কে কি বলতে পারবে, কিভাবে বলতে পারবে, একটা ভাষা আন্দোলন হচ্ছে না বাংলাদেশে এই মুহূর্তে যে। কিন্তু আপনি দেখেন এই যে চুপ্পু, যাকে তারা একটা মানে গার্ড অফ অনার সহকারে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় দিল, তিনি কি কি বলেছিলেন বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে, এটা আমি মুখে উচ্চারণ করতে চাই না, তিনি যে সমস্ত কথা বলেছেন। তো এতই যদি আপনারা বীর বিক্রম হন, এতই যদি আপনাদের শৌর্য বীর্য হয়, চুপ্পুকে আপনারা এইভাবে রাখলেন কেন? এইভাবে তাকে সেভ করলেন কেন? লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। চুপ্পুকে যখন অপসারণের দাবি এসেছে, তখন আপনারা সংবিধানের দোহাই দিলেন এবং চুপ্পু পরবর্তীতে বলল বিএনপি আমাকে রক্ষা করেছে। কেন চুপ্পুর প্রতি এই প্রেমটা দেখালেন কেন? চুপ্পুই তো এই যে এতিমের টাকা আত্মসাতে যে মামলা বেগম খালেদা জিয়ার নামে, এটা তো এটার সাথে তিনি জড়িত। তো আপনাদের এতটুকু আত্মমর্যাদা তখন দেখাতে পারলেন না, এখন একটা ছোট বাচ্চার চোখ কেড়ে নিয়ে বলতেছেন যে এটা আমার ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের জন্য আপনি একটা ছেলের, হবিগঞ্জের একটা ছেলের চোখ কেড়ে নিলেন, ঠিক আছে? এবং আজকে পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, অথচ জাস্টিফাই করা হচ্ছে এই হামলাগুলোকে। আজকে পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, সবাই চিহ্নিত কারা হামলা করেছে। উপজেলা ছাত্র দলের পদধারী নেতারা হামলা করেছেন এবং রড দিয়ে আঘাত করে চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। কিন্তু ভাষা আন্দোলনকারীরা কিন্তু চুপ্পু নিয়ে ওই ইয়েটা দেখাচ্ছেন না, চুপ্পুকে তারা ঠিকমতো এখনো পর্যন্ত নিরাপত্তা ইত্যাদি দিয়ে যাচ্ছেন। বিচারও কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না ঠিকমতো। যেমন শহীদ ওয়াসিমের, আপনারা বলতে পারবেন ভালো, আপনারা এখানে যারা আছেন আপনারা এগুলো আরো বেশি খোঁজ রাখেন, শহীদ ওয়াসিমের বিচার কার্য কি শুরু হয়েছে? আমার ধারণা শুরু হয় নাই। শহীদ মুগ্ধর এখনো তদন্ত কার্যক্রমই শুরু হয় নাই, অথচ বাংলাদেশে আলোচনা শুরু হয়ে গেছে আওয়ামী লীগকে কোন ফর্মে আনা যায়, আবার ফেরত আনা যায়।